আজকে একটা ছোট্ট বিষয় নিয়ে একটু কথা বলবো। বিষয় সময় ছোট্ট আর কি, বিষয় ছোট্ট না, বিষয় ভয়ঙ্কর বিষয়। এগুলো এমন কিছু কথা যেগুলো আমি বুঝি, অনেকে বুঝবেও না। আবার এমন কিছু কথা আছে যেগুলো আমি বুঝি, এই প্রকাশ্যে এভাবে বলাটাও আমাদের জন্য লজ্জার। কিন্তু যারা এগুলো করছে তাদের লজ্জার মাথা খাইয়াই নামছে। ওরা কোনো লজ্জা করতেছে না আমার সন্তানকে ধ্বংস করার জন্যে। আমি আমার সন্তানকে বাঁচাইতে যাই লজ্জা করার মধ্যে আমি কোনো কারণ দেখি না। এই জন্যে চিন্তা করেছি, সিদ্ধান্ত নিয়েছি, লজ্জা সব বাদ। ওরা যেহেতু আমাদের সন্তানকে লজ্জা শরম খায়া ধ্বংসের পায়তারা করছে, আমরাও লজ্জা শরম বাদ দিয়েই আমাদের সন্তানদেরকে রক্ষা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। সূরা ফাতির আয়াত 6 আল্লাহ বলেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর। আল্লাহ বলেন, নিশ্চয়ই শয়তান তোমাদের শত্রু। আমি শত্রু বানাইলাম, তোমরা আবার খাতির পাতায়ও না। শত্রু হিসাবেই মোকাবেলা করো, না হয় সে তোমাকে আহ্বান করে জাহান্নামের রাস্তায় উঠায়া দিবে। আচ্ছা, একটা প্রশ্ন করি আপনাদেরকে, এখানে এমন কোন বাবা আছে যে বাবা তার সন্তানকে একটা বন্ধ ঘরের মধ্যে আটকায়া, যে ঘর থেকে বের হওয়ার কোনো রাস্তা নাই, এই ঘরের মধ্যে আটকায়া ভেতরে বিষাক্ত সাপ ছায়া দিবে, এমন কোন বাবা আছে? একজনও নাই। কি বলে? নাই। যদি থাকে সেই বাবা সুস্থ না পাগল? বাবার পক্ষে কি করে সম্ভব যে নিজের সন্তানকে বন্ধ ঘরের মধ্যে আটকায়া, যে ঘর থেকে বের হওয়ার রাস্তা নাই, ওই ঘরে বিষাক্ত সাপ ছেড়ে দিবে? যদি এটা অবাস্তব হয়, তাহলে এটা কি করে বাস্তব হয় যে একজন বাবা তার সন্তানকে যতটা ভালোবাসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদেরকে তার চেয়ে হাজার কোটি গুণ বেশি ভালোবাসে নাকি? তো বাবা যদি সন্তানকে বন্ধ ঘরে আটকায়া বিষাক্ত সাপ ছেড়ে দিতে না পারে, তো আল্লাহ বান্দারে এত ভালোবাসলে এই বন্ধ দুনিয়ার মধ্যে বান্দারে আটকায়া, যে দুনিয়া থেকে বের হওয়ার কোনো রাস্তা নাই, না আছে? বুঝা বলছেন না, না বুঝা? হ্যাঁ, সূরা রহমানের মধ্যে আল্লাহ নিজেও বলেছেন। কি বলেছেন আল্লাহ? ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু لا تنفذون إلا بسلطان। অজিন মানুষ যদি সম্ভব হয়, শক্তি থাকে, সামর্থ্য থাকে, তো আসমান আর এই জমিনের যে পরিধি আছে এই এরিয়া থেকে বের হয়ে যাও। এরপর পর আল্লাহ বলতেছেন, লা তানফুযুনা ইল্লা বিসুলতান, আমি আল্লাহ না চাইলে তুমি বের হইতে পারবে না। কাজে দুনিয়া থেকে বের হওয়ার কোনো রাস্তা আছে? তাইলে এই বন্ধ দুনিয়ার মধ্যে আল্লাহ বান্দারে বলে এত ভালোবাসেন, তো শয়তান কি করে ছেড়ে দিলেন? প্রশ্ন জাগে না জাগে না? জাগে। আরে জাগলে না উত্তর মজা লাগবে, না জাগলে তো হুদাও দিয়ে শীতের মধ্যে খোঁচায় লাভ নাই। জাগে প্রশ্ন। একটা হালকা জবাব শোনেন, ভাষা জবাব। আমি এত ভাষা জবাব দেই না, কিন্তু আমার মজা লাগে না। এটা বড়রা বলেছেন, শয়তান আল্লাহ কেন পাঠাইছেন? এত মহব্বত করেন বান্দারে, কইটাও পাঠাইছেন বান্দারে বাঁচানোর লিগে। বাঁচানোর লিগে পরীক্ষা তো এটা আছে, এটা বলবো ইনশাআল্লাহ, কিন্তু এটা ভাষা কথা আছে, এটা বলতেছি আগে। ওটা তো আসল কথা, পরীক্ষা। ভাষা কথা কি একটু বুঝেন। দেখেন, আমরা যখন ঢাকার ফরিদাবাদ মাদ্রাসায় পড়ি, ছোট্ট এই একমাত্র গুড়াগাড়া, তো ফরিদাবাদ মাদ্রাসার পাশে একটা বড় মাঠ আছে, ধূপখোলা মাঠ। ওই মাঠে মাঝে মধ্যে আমরা খেলতে যাইতাম গোপনে।
তো মাদ্রাসায় কিছু পোলাপাইন থাকে, সুফি সাহেব, আমরা বলি সুফি সাহেব, হুজুরদের কাছে খালি ভালো থাকতে চায়, আর বন্ধু বান্ধব সহপাঠী যারা এগোরে ফাঁসায় দেয়। ওই খেলতে যায় না, যাইয়া মাঠের কিনারায় খাড়ায় থাকে, বাবলয় খেলা দেখতেছে, আস্তে আস্তে নাম লিস্টি করে। আছে না বলবেন এরকম, কিরে কথা কাম, এইগুলা কোনো এগুলা কামে লাগে না, খামা খাই, হুজুরের কাছে ভালো থাকতে চায়, আসলে লেখাপড়াও ভালো না। সুফি সাহেব ওরা লিস্ট পাঠায় দেয় মাদ্রাসায়, হুজুরা ওরা খেলতে গেছিল, ও কিন্তু গেছে। পরের দিন অফিসে হাজির, সব ডাকসায় কাকে খেলতে গেছে, লিস্ট খেলে সব খেলে। ও আল্লাহ, দেখে যে আসামি তো হাসান জামিলও আছে। যারা শিক্ষা ব্যবস্থার সাথে যুক্ত আছেন অথবা খবর রাখেন, জানেন ভালো ছাত্রদের প্রতি ওস্তাদদের একটা দুর্বলতা থাকে। আমি যেহেতু বরাবর আমার জামাতে ফার্স্ট হইতাম, তো হুজুররা খুব মায়া করতেন, আর দেখতো বেকল বেকল লাগতো চেহারার মধ্যে। অনেক চেহারা এমন আছে ভিতরে শয়তান বোঝা যায় না, আমি একটা। তো খুব মায়া করতেন, সোজা কথা। তো চাইতার একটা উসিলা দিয়ে নিয়ে আমারে সরান যায়, এই দুর্বলতার খবর আমরাও জানতাম, বুঝতাম। তো কি করতাম, যেই জিজ্ঞেস করতো এই কেন গেছস, তা আস্তে করে ক্লাসের সবচেয়ে দুষ্ট যেটা, যে আসলে ফুসলে আম করে লয়ে গেছে, ওর কান্দে চাপাইয়া দিতাম, ও লয়ে গেছে। হুজুর তো চাইতেনি মনে হয় এমন একটা কিছু, তারপরে তুই ধমক দিয়া বিদায় করে ওটা লাগাইতেন পিঠা, তুই নিজে খারাপ ভালো গুলো কেন খারাপ করিস। বুঝেন বুঝেন, আল্লাহ দুনিয়ায় শয়তান কেন পাঠাইছেন বলেন, আমাদের বড়রা এটাও বুঝাইছেন। যারে হাসরের মাঠে আল্লাহ যখন জিজ্ঞেস করবেন, এরে বান্দা তুই অপরাধ কেন করলি, তো বান্দা আল্লাহর জন্য একটা সুযোগ রেখে দিয়েছেন, আস্তে করে চাপায়া দেওয়ার সুযোগ আল্লাহ এটা করেছে। যদি শয়তান না পাঠাইতেন, সব দায়ভার নিজের কান্দে পড়ত। এখন শয়তানের কান্দে যাইয়া আল্লাহর লগত 2-3টা ধমক টমক খায়া জান্নাতের রাস্তায় ওঠার একটা সুযোগ আমরা পেয়ে গেছি। তাহলে শয়তান পাঠায়ও আল্লাহ দয়া করছে।